হ্যালো গাইস, দেখো আমাদের বাড়ির পিছনে বাঁশবাগানটা। আমার বাবার এটা বাড়ি। তো বাঁশবাগানটা দেখাচ্ছি। আমরা এই ছোটোবেলায় এই বাঁশবাগানটাতে কত খেলাধুলা করেছি বন্ধুরা, জানো তো। যাই হোক, বাঁশবাগানটা আগে অনেকটা পরিষ্কার পছন্দ ছিল। এখন বাঁশবাগানটা এতটা পরিষ্কার নাই, মানে অনেকটাই নোংরা হয়ে গেছে। এখন মানুষ বাঁশবাগানে যায় না। আগে তো মানুষের অনেক অভাব কষ্ট ছিল, তাই বাঁশ পাতা দিয়ে রান্না হতো, তাই তখন বাঁশবাগানগুলো পরিষ্কার থাকতো। এখন তো মানুষ সব গ্যাসে রান্না করা অভ্যাস হয়ে গেছে, তাই না বন্ধুরা। তো যাই হোক, এই যে বাঁশঝাড়টা দেখতেই পাচ্ছ বন্ধুরা, কেমন লাগছে একটু কমেন্টে জানাবে। আর এই যে আমার বাবার পুরনো বাড়ি, যাই হোক অনেকটা জায়গা আছে আমার বাবার। তো বন্ধুরা, আমি থাকি আলাদা বাড়িতে, আমার দাদা থাকে এখানে। তো বন্ধুরা, তোমাদেরকে কেমন লাগছে এই বাড়িটা? এই যে এটা আমার ঠাকুমার বাড়ি ছিল। এই ঠাকুমার বাড়িতে এখন আমার দাদা বৌদি থাকে। তো এখন বাড়িতে কেউ নাই, তাই বাড়িটার পরিস্থিতিটা এরকম। এই দেখো, বাড়ির ভিতরে বাঁশঝাড় চলে এসছে। দাদা বাড়িতে থাকে না, বাইরে থাকে। আর এই যে আমার দাদার ঘর, কেউ নেই এখন বন্ধুরা, তাই বুঝতেই পারছো ঘরটা খোলা আছে, ছাগল টাগল রাখছে। আর এই যে আমি চলে এসেছি আজকে দিদির বাড়িতে যাওয়ার জন্য, রেডি হয়েছি, তো চলে যাচ্ছি। তো বন্ধুরা চলো।